ক্রীড়াঙ্গন যেন রাজনৈতিক মানুষের আখড়া। বিভিন্ন ফেডারেশন ও সংস্থায় বসানো হয়েছে দলীয় লেবাসধারীদের, যাদের দাপটে কোণঠাসা হয়ে থাকতে হয় প্রকৃত ক্রীড়া সংগঠকদের। ক্রিকেট ও ফুটবলের সাবেক তারকারা চান এবার ইতিবাচক পরিবর্তন আসুক। রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সরকার পতনের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। খেলাধুলার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও ক্রীড়াঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোকজন। এখন মানুষ পরিবর্তন চায়। বিসিবিতে নাজমুল হাসান পাপনের আধিপত্য প্রায় এক যুগের। পরিচালকদের প্রায় সবাই আওয়ামী ঘরানার। তাদের স্বজনপ্রীতিতে ক্রিকেটে চলেছে নজিরবিহীন অনিয়ম। এবার খেলার অঙ্গন রাজনীতিমুক্ত হোক, এমন একটা বিসিবি দেখতে চান সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার চাওয়া, মেধাবীদের হাত ধরেই এগিয়ে যাক দেশের ক্রিকেট। অনেক খেলোয়াড় ছিল, যেটা আমি ইমরান কায়েস, রুবেলের সাথে আমি একমত, যে দিনের পর দিন কিছু প্লেয়ারকে পছন্দের তালিকায় নিয়ে খেলে গেছে না, ওর মধ্যে সুন্দর কোয়ালিটি আছে, ফিউচার আছে বলে খেলে গেছে। এটা হচ্ছে কিছুটা পিছন দিককার রিলেশনের স্বার্থে, পিছনে কিছু স্বার্থ রিলেশন কাজ করে, যে রিলেশনের কারণে আপনি প্রফেশনাল হতে পারেন নাই, আপনি অ্যামেচার হয়ে গেছেন, আপনি পেশাদারিত্বগুলো দেখান নাই। ক্রিকেটের মতো ফুটবলেও কাজী সালাউদ্দিনের আধিপত্য। দিনের পর দিন অবনতি হয়েছে দেশের ফুটবল। র্যাঙ্কিংয়ে পেছানোর পাশাপাশি নেই তেমন অর্জন। ফুটবলেও পরিবর্তন চান সাবেকরা। পরিকল্পনা আর রাজনীতিবিহীন মানুষকে দেখতে চান তারা। ক্রীড়াঙ্গনের এই যারা চেয়ার আঁকড়িয়ে বসে আছে, তাদের লজ্জা শরম নাই। তারা এখানে বসে থাকার জন্য, নিজেদেরকে ফোকাস করার জন্য, কেউ মন্ত্রী হবে, এমপি হবে, ব্যবসা নেবে, এগুলি হলো তাদের মনের বাসনা। পরিবর্তন একটা হবে এবং ভালো কিছু হওয়ার আমি আশা রাখি। সরকার পতনের পর হামলা ভাঙচুর হচ্ছে দেশের বিভিন্ন ক্লাবে। এসব বন্ধ করতেও আহ্বান জানান সাবেক তারকা ক্রিকেটার ও ফুটবলাররা। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা।